খাবেন না। সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায়, যারা সুদ প্রদান করে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক কষে, তারা সবাই অভিশপ্ত। তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াকুলু দিরহাম রিবা হায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, ও জানে এটা সুদ, সুদের টাকা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে নোংরা অশ্লীল পাপ হচ্ছে জেনার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জেনে শুনে সুদ খায়, তাহলে 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না। তাহলে এই পাপটা কত খারাপ, সমাজের জন্য কত বিষাক্ত। এই সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভাষা ব্যবহার করেছেন, তা খুবই কঠিন, তা খুবই ভয়াবহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজা আইসারুহা আইন রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যত স্তর রয়েছে তার সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।